কিয়ামতের কয়েকটি আলামত নিয়ে আলোচনা করব এবং আমরা মিলিয়ে দেখব এই সবকগুলো আমাদের মাঝে আছে কিনা। যদি আমার আপনার ভিতরে সবক থাকে তাহলে বুঝতে হবে আমার আপনার ভিতরে একটা কিয়ামতের আলামত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন, ইযা তাফুজিয়াল ফাইতু দুওয়ালা, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। আজকে আমাদের দেশে আমরা যদি লক্ষ্য করি যে রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে নেতারা ব্যবহার করে না? যারা বড় বড় অফিসার তারা দেখবেন সরকারি গাড়িতে করে বাজার পর্যন্ত করে। আছে না এরকম? আছে। সম্মানিত ভাইরা, তবে আলহামদুলিল্লাহ সব অফিসারে না, এমন অনেক ভালো অফিসার আছে যারা অত্যন্ত সৎভাবে জীবনযাপন করে। এমন অনেক ভালো নেতা আছে যারা এক টাকাও দুর্নীতি করে খায় না। এটা আমরা প্রমাণ পেয়ে গেছি। পাই কি পাই নাই? পাইছি। ম্যাক্সিমাম নেতাই দেশের সম্পদকে, রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করে। অথচ ব্যক্তিগত কোনো কাজে রাষ্ট্রীয় কোনো জিনিস, কোনো সম্পদ ব্যবহার করা হচ্ছে হারাম। ব্যবহার করা কি হারাম? ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় জিনিস কেউ ব্যবহার করতে পারবে না। আমরা সাহাবায়ে কেরামের ইতিহাস জানি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় তেল দিয়ে রাষ্ট্রের কাজ করতেছেন। এক ব্যক্তি গেছে তার সাথে দেখা করতে, তিনি বাতিটা নিভাই দিয়ে তার সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিংবা বাতিটা নিভিয়ে তার যে ব্যক্তিগত বাতি ল্যাম্প সেটা তিনি জ্বালালেন। লোকটা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি এই বাতি নিভায়া আরেকটা বাতি জ্বালালেন কেন? এইটাই তো চলছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম ওই বাতি জ্বালায়া রাষ্ট্রীয় কাজ করছি। এখন আমি তোমার সাথে যে কথা বলতেছি এটা কোনো রাষ্ট্রীয় বিষয় না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়। সুতরাং এই কারণে আমি আমার ব্যক্তিগত বাতি জ্বালায়া তোমার সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই রকমের নেতা যদি আমাদের দেশে হইতো এত কি অভাব থাকতো ভাইরা? অভাব থাকতো না। কিন্তু দুঃখের বিষয় আমরা চিনতে পারি না, মানুষ চিনি না। আজকে মানে কোন নেতাগুলো দুর্নীতি করে না প্রমাণিত হয়েছে, সবাই জানে যে মন্ত্রিত্ব পরিচালনা করছে, এক টাকা দুর্নীতি খুঁজে পায় নাই। আজকে সেই লোকগুলো আমরা চোখে দেখি না, চোখে দেখি যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে, তাদেরকে চোখে দেখি। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। দুই নম্বর ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের খেয়ানত করা হবে। আমানতের খেয়ানত আছে তো? আমরা কম বেশি সবাই আমানতের খেয়ানত করে বসে আছি। সম্মানিত ভাইরা, শুধু নেতারা যে আমানতের খেয়ানত করে এমন না, যারা আমরা প্রজা আছি আমরাও আমানতের খেয়ানত করি। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া যাকাতু মাগনামা, যখন যাকাতকে জরিমানা মনে করা হবে। মানুষ যাকাত আদায় করবে না, যাকাতের কথা বললে মানে চেহারাটা কালো হয়ে যাবে। এই রকমের ধনী ব্যক্তি আছে তো আমাদের সমাজে, আছে না? নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, কিন্তু যাকাতের ক্ষেত্রে মনে করে যাকাতটা একটা জরিমানা। এরকম ধনী ব্যক্তি আছে না? নাই আছে। আপনি সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়েছে, এই সম্পদ এরা যাকাত আদায় করতে হবে, এটা আল্লাহ পাকের ফরজ বিধান। নামাজ যে রকমের ফরজ, যাকাত আদায় করা সেই রকমের ফরজ। সুদ পরিমাণও কম খরচ না। নামাজ যে রকমের ফরজ, যাকাতও কি সেই রকমের ফরজ। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে মোস্টলি ধনী ব্যক্তি তারা সম্পদের যাকাত আদায় করে না, এরপর ভূমি রসদ আদায় করে না। আজকে সেইগুলোকে তারা জরিমানা মনে করে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে বললেন, যখন যাকাতকে জরিমানা মনে করা হবে। এরপরে ওয়াতুআল্লিমা লিগায়রিদ দ্বীন, যখন মানুষ দ্বীনি জ্ঞান অর্জন করবে দুনিয়ার জন্য। দ্বীনি জ্ঞান অর্জন করবে কিসের জন্য? দুনিয়ার জন্য। সম্মানিত ভাইরা, আজকে আমাদের অধিকাংশ এই উদ্দেশ্য, সন্তানকে পড়াশোনা করাই, দ্বীনি প্রতিষ্ঠানে দেই যে সন্তান একজন বড় আলেম হবে, নাম হবে আমার, বাবার নাম হবে, এই জন্য দ্বীনি শিক্ষা দেই সন্তানকে। আবার আমি অনেক বড় আলেম হব, এই জন্য দ্বীনি জ্ঞান অর্জন করে। আবার এই দ্বীনি জ্ঞান অর্জন করে কেমনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, এই শুধু চিন্তা ফিকিরের থেকেই দ্বীনি জ্ঞান অর্জন করে। আসলে এরকম অনেক মানুষ আছে ভাইরা, আছে দ্বীনি জ্ঞানকে তারা মানে জীবিকা উপার্জনের মাধ্যম বানায় ফেলছে। সম্মানিত ভাইরা, আজকে আলেমদের দিকে তাকালে পরে এই জিনিসটাই মনে হয়, আমি হই না কেন, আমি হই না কেন। আজকে আমরা আলেমরা বিশেষ করে যে দুনিয়ার
কিভাবে ছুটতেছি। কোরআনের মাহফিলের জন্য আপনি কল দিবেন, দুনিয়ার শর্ত লাগায় যায়, এটা লাগবে ওটা লাগবে হ্যান ত্যান দিছিস, তার অনেক কিছু লাগবে। কত শর্ত, শর্ত ছাড়া ওয়াজ করতে আসে না। আছে আছে ভাই, এরকম আছে আছে। আর এইগুলোর পক্ষে দেখবেন কিছু সুরাতি বলতে আছে, মানে এইটার পক্ষে আমার সাহাই গেছে, এটার পক্ষে কি করে সবাই গেছে। কত ধরনের যে দলিল আছে পেশ করবে সমাজের ভাইরা, একজন আলেম নিজের থেকে এইভাবে ডিমান্ড করতে পারেন না। তবে জনসাধারণ ইচ্ছা করে তাকে যতটুকু সম্মান দেওয়া, সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে। একজন আলেমকে সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে ভাইরা। কিন্তু আজকে ওয়াজ মাহফিলে আসে না যে আগে বিকাশের টাকা না দিলে ওয়াজ মাহফিলে স্টেজে চলে না, এরকম আছে না? বলবি আছে তো আছে, কত আছে হাই রে বলবি। মানে দুনিয়া এমন ভাবে গ্রাস করে ধরছে, ওয়াজ মাহফিলে ওঠে না টাকা ছাড়া, এখন ফতোয়া দেয় এর পক্ষে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য নিজের দান মোবারক শহীদ করতে, তুমি নিয়া কোন ধরনের বন্দী হইছো? হ্যাঁ, কত বড় বন্দী হইছো তুমি? আল্লাহর পয়গম্বর যেখানে দ্বীনের জন্য শাহাদাত দন্দন মোবারক শাহাদাত বরণ করেছেন, দ্বীনের জন্য তার মুস্তক মোবারক থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, তুমি কত বড় বন্দী হইছো? টাকা ছাড়া স্টেজে চলতে চাও না। ঠিক ঠিক হাই রে চুলানি বলবি। এগুলোকে দেখলে আমার মায়ের তো মাথায় উঠে যায়। সম্মানিত ভাইরা, তাহলে দুনিয়ার বাবু ছিলাম মানে সব জানা, এই দুনিয়ায় কয়দিন থাকবো আমরা? হ্যাঁ, আজকে যিনি জ্ঞান অর্জন করা হচ্ছে, কেমনি দুনিয়ায় কামাই করা যায়, এই অবস্থা আছে তো ভাইরা? আছে। আমি অনুরোধ করবো যারা আপনাদের সন্তানকে এই যে মাদ্রাসায় পড়াবেন, তিনি শিক্ষা দিবেন দুনিয়ার জন্য না, তাকে তিনি শিক্ষা দিবেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় লাভের জন্য, পরকালে মুক্তি লাভের জন্য, আল্লাহর দ্বীনকে জানার জন্য, আল্লাহকে জানার জন্য, নবীকে জানার জন্য। এই জন্য সন্তানকে তিনি শিক্ষা দিতে হবে, সম্মান লাভের জন্য না। মানুষ আমাদের বলবে ইয়াদাহুহু ওয়া ইয়াসনু আলাইহি, মানুষ আমার প্রশংসা করবে, আমার গুণকীর্তন করবে, এই জন্য তিনি জ্ঞান অর্জন করা যাবে না। না ভাইরা, সম্মানিত ভাইরা, আজকে এই যে আপনাদের সামনে এই পর্যন্ত 3টা না 4টা আলাপ বলছি, এগুলো বাস্তব হয়েছে তো ভাইরা? হয়েছে। এগুলো সমাজে আছে না? আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতা আর-রাজুলু ইমরাতাহু, এই স্বভাব সবার ভেতর ঢুকে গেছে যে মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রীর আনুগত্য আছে তো? আছে। স্ত্রীর ভয়ে ভাই বোনকে যে কিছু দিবে সেটাও দিতে পারে না, বাপ মাকে যে কিছু দিবে সেটাও দিতে পারে না, স্ত্রীর ভয় আছে। তবে স্ত্রীকে ভয় না, মহিলা মানুষ তো একটু মানে ওরা একটু বাঁকা জাতি, তো আপনার ভাইকে আপনার বোনকে কিছু যদি দেওয়ার থেকে গোপনে দিয়ে যেহেতু ঝগড়া লাগবে সাংসারিক বিষয়। তবে স্ত্রীর আনুগত্য করা যাবে না। আজকে স্ত্রীর আনুগত্য কইরা মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না? আছে। এরকম অনেক কুলাঙ্গার সন্তান আছে, আমি এগুলো কুলাঙ্গার বলি। যে মা বাবা এত কষ্ট করে মানুষ করলো, সেই মা বাবাকে তারা চিনতে পারে না, এরা মানুষের কাতারে কি পড়ে না, মানুষের কাতারে পড়ে না ভাইরা। সম্মানিত ভাইরা, আজকে এই অবস্থা হয়ে গেছে, মানুষ স্ত্রীর আনুগত্য করে, স্ত্রী যেমনি বলে হেমনি সব, এরকম মানুষ আছে না? তবে হ্যাঁ ভাইরা, স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে। আপনি একটা কাজ করবেন, হুড়াট করবেন এমনটা, আপনার স্ত্রীর সাথে কি পরামর্শ করতে হবে, কারণ তার মাথায় কিছু না কিছু ভালো বুদ্ধি আছে, আপনাকে সব পরামর্শ দিতে পারে। তবে সব বিষয়ে স্ত্রীর পরামর্শ দিবেন এমনটাও কিন্তু করা যাবে, বুঝতে পারছেন? নাহলে বিপদে পড়ে যাবে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় স্ত্রীর কাছ থেকে, স্ত্রীদের কাছ থেকে কি পরামর্শ নিচ্ছেন, এটাও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত ভাইরা, আজকে স্ত্রীর কি করা হবে? ওয়া আতা রাজুলু ইমরাতাহু, মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, ওয়া হাক্কা উম্মাহু, তার মায়ের বিরুদ্ধাচরণ করবে, মায়ের বিরুদ্ধাচরণ করবে। সম্মানিত ভাই, এমন অনেক মানুষ শুনেছি, মানে স্ত্রী যেটা বলছে ওইটাই শুনছে, মানে ওইটাই সত্য, মা হাজারবার বলছে ওইটা সত্য। স্ত্রীর আনুগত্য করছে, মা বাবা কি করছে? অবাধ্য হয়েছে। এইরকম সন্তান আমাদের সমাজে আছে না? আছে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ানক কথা বলছেন যে মানুষ স্ত্রীদের আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হবে। এরপরে ওয়াহাদনা সাদিকা, মানুষ বন্ধুকে কাছে টানবে। আহা, বন্ধুর সাথে কত ভালোবাসা, কত পিরিতের শেষ নাই। আজকে বন্ধুকে বাড়িতে নিয়ে আসে খাওয়ায়, কত যে দামি দামি খাবার খাওয়ায়, সেই দামি দামি খাওয়ার মেনু শেষ নাই।
অথচ বাবা যে আছে পাশে, মা যে আছে পাশে, বাপ মাকে খাওয়া কথাটাও বলে না। অথচ উচিত ছিল বাড়িতে ভালো যেটা রান্না হবে আগে মাকে খাওয়া, আগে বাবাকে খাওয়া, আগে মা বাবাকে খাওয়ানো, এইটা উচিত ছিল সন্তানদের। কিন্তু সেটা করে না। বন্ধুকে নিয়ে আমোদ ফুর্তি করে, বান্ধবীকে নিয়ে আমোদ ফুর্তি করে, আর মা বাবা পাশে ঘরে পড়ে থাকে। একটা বার মুখ দিয়েও পায় না যে মা বাবা একটু খায়। আছে না ভাইরা? অনেক সন্তান আছে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো পর আমাদেরকে সতর্ক করেছেন। এই স্বভাবগুলো আমাদের মাঝে রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানসা আবাহু, মানুষ বন্ধুকে কাছে টানে আর তার পিতাকে দূরে ঠেলা দেয়, দূরে ঠেলে দেয়। আজকে বন্ধুর অভাব নাই। সুসময়ের যে কত বন্ধু ভাইরা, বিশ্বাস করেন মা বাবার মতো বড় বন্ধু এই পৃথিবীতে আপনি আর কাউকে পাবেন না। মা বাবার মতো বড় বন্ধু এই পৃথিবীতে আর কাউকে পাবেন না। নিঃস্বার্থ বন্ধু পৃথিবীতে কাউকে পাবেন না। আপনার সন্তান আপনাকে ভুলে যেতে পারে, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, আপনার বন্ধু আপনাকে ভুলে যাবে, কিন্তু মা বাবা কখনো আপনাকে ভুলবে না। এটা বাস্তব এবং পরীক্ষিত। মা বাবা কখনো ভুলবে না। বাবা কখনো সন্তানকে ফেলতে পারে না, মা কখনো সন্তানকে ফেলতে পারে না ভাইরা। কিন্তু দুঃখের বিষয়, আজকে সেই মা বাবাকে আমরা ছেড়ে দিয়েছি, আজকে বন্ধু বান্ধবকে আমরা ধরে রেখেছি। এই স্বভাব আছে আমাদের মাঝে। আল্লাহ বলছেন, হুয়া জান্নাতুল কারমার, তোমার মা খুশি, তোমার বাবা খুশি, আল্লাহ খুশি, তোমার জন্য জান্নাত আছে। তোমার মা তোমার প্রতি খুশি নাই, তোমার বাবা তোমার প্রতি খুশি নাই, আল্লাহ খুশি নাই, জাহান্নাম আছে। জাহান্নাম আছে। যত বড় হুজুর হতে পারে, কেরামত দেখাইতে পারে, নাঘা শুনাইতে পারে, দাম নাই, 4 পয়সা মূল্য নাই আল্লাহর কাছে। মা বাবা আগে, তারপর অন্য কিছু। আগে মা বাবা, তারপর অন্য কিছু ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে কোরআনে ভাইরা এমন অনেক আলেমের কথা শুনি যে মাকে কথাই বলে না। আছে না? মা কথা বলে না, মায়ের কথা বলে না। আরে বাবা, মা যদি কোনো ধরনের ভুল করে, আপনি যদি ভুল করেন, কথা কেন বলবেন না? মায়ের পাটা জড়ায় ধরেন, বলেন যে মা আমার ভুল হয়ে গেছে। মায়ের পা জড়ায় ধরে কান্না করেন, বাবার পা জড়ায় ধরে কান্না করেন। মা বাবা যতই খারাপ হোক না কেন, তাদেরকে দূরে ফেলে দেওয়া যাবে না। ও যদি বেশ্যাও হয়, ও যদি লম্পটও হয়, মা বাবার যে হক, মা বাবার যে সম্মান, সে মা বাবার সম্মান অবশ্যই দিতে হবে। তার হক আপনি নষ্ট করতে পারবেন না। তার জবাব দিয়ে সে দিবে আল্লাহর দরবারে। কিন্তু সন্তান হিসাবে আপনার উপরে ফরজ হচ্ছে মা বাবার ভরণ পোষণ দেওয়া, মা বাবাকে সম্মান ইজ্জত করা, এটা ফরজ। সম্মানিত ভাইরা, বন্ধন করতেছেন আপনারা? কোনো সমস্যা নেই। আজকে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে ভাইরা। মা বাবাকে আমরা বোঝা মনে করি, সমাজে আজকে মা বাবাকে বোঝা মনে করি। একটা চিন্তা করেন তো, আপনার সন্তানটাকে আপনি কেমনে মানুষ করতেছেন, কিভাবে মানুষ করেন? আমি তো অনেক সময় দেখছি যে ছোটবেলা ভালো তরকারি ছাড়া খাইতাম না। আমার মা 3 বেলা আমার জন্য ভালো তরকারি রেখে দিত। 3 বেলা নিজে খাইতো না, নিজে খাইতো না, আমার জন্য রাখতো। ভাই, আমার নিজের জীবনের কথা বলতেছি। তো যে মাটা নিজে খায় না, সন্তানের জন্য রেখে দেয়, সেই মাকে কেমনে ভুলতে পারি আমরা? কিভাবে মার সাথে খারাপ আচরণ করতে পারি, বাবার সাথে খারাপ আচরণ করতে পারি? আপনি নতুন পোশাক পরবেন, পরে বেড়ান, আর আপনার বাবা দেখেন ছিঁড়া পোশাক পরে বেড়ান। আপনার হাতে বড় মোবাইল, টাচ মোবাইল, আর আপনার বাবার হাতে একটা বাটন ফোন মোবাইল আছে না? আপনি ওই যে আপনার করছেন আমাকে এইটা দিতেই হবে, বাবা কোথায় বারবার নামাজ সুদের উপরে অনেক সময় দিয়ে দেয়, আছে না? সম্মানিত ভাইরা, অনুরোধ করবো, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। মা বাবার ভরণ পোষণ দেবেন, মা বাবার দেখাশোনা করবেন, আল্লাহ পাক আপনার তাকদীর খুলে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার তাকদীর খুলে দিবেন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদ সমূহে মানুষ শোরগোল করবে, হট্টগোল করবে, চিল্লা হাল্লা করবে, এই অবস্থা আছে তো ভাইরা? মসজিদে চিল্লাচিল্লি, কাজী হইছে মানুষে মানুষে আর ভাগ হয় মসজিদ, আছে এরকম আছে না? ঝগড়া হইছে একজনে আরেকজনে, ভাগ হয় ময়দান, ভাগ হয় মাদ্রাসা, মসজিদ ভাগ হয়। ভাগ করে কি করে? আরেকটা পাশে মসজিদ তৈরি করে। আমার ওইখানে আছে একটা, আমার পরে তার সামনে একটা। একদিন ওই দিকে ওই যে রিগুলার দিকে নামাজ পড়তে গেলাম, কি কাকড়া নাকি বলে, মানে রাস্তার এই পাশে একটা মসজিদ, এর পাশে আরেকটা মসজিদ। চিন্তা করছেন, আর মনে করে এই মসজিদে আমাদের জান্নাত নিয়ে যাবে। কি চিন্তা রে ভাই, আপনি তো মসজিদ বানাইছেন নিজের স্বার্থের জন্য,
ঝগড়া করে মসজিদ বানাইছেন, এই মসজিদ জান্নাতে নিয়ে যাবে, এই মসজিদ যদি আপনার জান্নাতে নিয়ে যায় তাহলে আল্লাহর কালাম তো মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন যে মসজিদের ভিত্তি প্রতিষ্ঠিত হয় তাকওয়ার উপরে, সেই মসজিদ জান্নাতে নিয়ে যাবে, আর যে মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয় না ওটা জাহান্নামে নিয়ে যাবে। ঠিক আল্লাহ পাক কি বলছেন? শাবাহুরাতি মিনান নার, ওটা জাহান্নামে নিয়ে যাবে। ঝগড়া লাগছে আপনার আর আরেকজনের মাঝে, আপনি বিভেদ করেন মসজিদ, আপনার মতো টাটকা শয়তান তো নাই, এই টাটকা শয়তান এই সমাজ আমাদের মাঝে আছে ভাইরা। আজকে দুঃখ লাগে সমাজ ব্যবস্থা কি হয়ে গেছে, আমরা কত নিচে নেমে গেছি যে কাজিয়া হয় এই জন্য মসজিদ ভাঙে, জামাত ভেঙে ফেলে। এই কাজ করা যাবে না ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহু, গোত্রের প্রধান হবে ওই গোত্রের সবচেয়ে বড় যে ব্যক্তিটা ফাসিক, যে ব্যক্তি মিথ্যাবাদী, যে ব্যক্তি দুর্নীতিবাদ, যে ব্যক্তি মানে চরিত্রের সর্বদিক থেকে খারাপ, ওই ব্যক্তিটা ওই গোত্রের প্রধান হবে। আছে এটা আছে তো? আমাদের সমাজে আমাদের দেশে গোত্র সিস্টেম নাই, ওটা আরবে আছে। আরবে কি গোত্র সিস্টেম আছে? আমাদের দেশে নেই ভাইরা, সম্মানিত ভাই। তবে গোত্র আছে তো, বিভিন্ন এক একজন এক এক জামাতের লোক, এটা কিন্তু গোত্র মনে করে। আবার কেউ বিভিন্ন ইয়ার আছে তো, পদবীধারী আছে তো, আছে না? কেউ চৌধুরী, আবার কেউ কি বলে মিয়া, আবার কেউ খন্দকার, এই ধরনের বিভিন্ন রকমের আছে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবিলার সবচেয়ে খারাপ মানুষটা হবে নেতা। ওয়াকানা জাইমুল কওমি আনদালাহুম, আল্লাহ নবী বলেছেন একটা দেশের প্রধান হবে, চরিত্রের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা হবে ওই রাষ্ট্রের প্রধান। নাউজুবিল্লাহ বলবেন না? সবচেয়ে খারাপ মানুষটা কি হবে বলেন? রাষ্ট্রের প্রধান হবে, ও দেশের রাষ্ট্রপতি হবে, ও সমাজপতি হবে। বর্তমানে মেচুর হয় না, এই পৃথিবীতে কি খেয়াল করে দেখেন, আমাদের সমাজ ব্যবস্থার দিকে খেয়াল করে দেখেন, যে লোকগুলো চরিত্রের সবচেয়ে খারাপ এই লোকগুলো নেতা হয়ে বসে আছে। এই লোকগুলো এমপি হইছে, এই লোকগুলো মেম্বার হইছে, চেয়ারম্যান হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে। হয় কি হয় না? আল্লাহ নবীর কথা ভাইরা, কিয়ামতের আলামত মানে এইগুলো যে আমরা সামনে দিছি, আমরা কিয়ামতের আলামতের ভিতরে ঢুকে গেছি। এই ফিতনার ভিতরে কি করছি? ঢুকে গেছি ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার ভয়ে, তার ক্ষমতার ভয়ে তাকে সম্মান করা হবে। আজকে সমাজে খারাপ ব্যক্তিটাকে আমরা সম্মান করি কেন? তারে যদি সম্মান না করি, তারে যদি কুর্নিশ না করি, তাহলে হয়তো আমার ক্ষতি করবে। আমার কি করবে? ক্ষতি করবে। সম্মানিত ভাইরা, এখন অনেক হুজুর দেখবেন এই কিসিমের আছে আছে না? কত কুর্নিশ করে চলে, সমাজের সবচেয়ে যে ব্যক্তিটা খারাপ তাকে কি কুর্নিশ করে চলে। তবে ভাইরা, যে ব্যক্তি একটা মানুষ খারাপ হলো তাকে যেটা সম্মান করার জন্য সম্মান করতে হবে। ব্যক্তিগতভাবে আপনি মানুষকে সম্মান করবেন, খারাপ আচরণ করা যাবে না। তবে তার ভয়ে সে আমার ক্ষতি করবে এই জন্য মানে সম্মানিত একটা ভাগ আছে, এমন সম্মান করে মনে হয় যেন আল্লাহ রাসূলের উপরে হিজাবে রাখে। আছে না? আছে এরকম আছে ভাইরা। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন এটাও কি সমাজে প্রকাশ পাইছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজি, যখন কণ্ঠশিল্পী এবং বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, এগুলো অ্যাভেলেবল হয়ে যাবে, যত্রতত্র এগুলো পাওয়া যাবে, গান বাজনা হবে, মনে করবে এটাই হচ্ছে কিয়ামতের আলামত। সম্মানিত ভাইরা, এই আলামতটাও কি প্রকাশিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন ওয়াসুরিবাতিল খুমুর, যখন মানুষ মদ পান করবে। এরপরে ওয়ালানা আখিরু হাযিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার মানুষ, শেষ পর্যায়ের মানুষ পূর্ববর্তী আলেমদেরকে গালিগালাজ করবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বর্তমানে আমাদের মানুষ আছে সাহাবীকে গালি দেয়, এরপরে ইমামদেরকে গালি দেয়। আছে কথা বলেন, আছে না? ইমামদেরকে গালি দেয়, ইমামদের সমালোচনা করে, ইমামদের কটূক্তি করে, এই রকমের লোক আছে না নাই? আছে। যারা ইমামদের সমালোচনা করবে, কটূক্তি করবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, বুঝবেন এর ভিতরে কিয়ামতের আলামত আছে। বলেন কিসের আলামত আছে? কিয়ামতের আলামত। আজকে ইমামদেরকে গালি দেয় এই রকমের কুলাঙ্গার মানুষ আছে আমাদের সমাজে, এমন নিকৃষ্ট স্বভাবের মানুষ আছে, ইমামদেরকে গালি দেয়। আপনি অবাক হয়ে যাবেন শুনলে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাফের পর্যন্ত বলে, মুশরিক পর্যন্ত বলে। এই সমাজে এমনও অনেক মুসলমান আছে, আছে ভাইরা, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। যাদের ভিতরে এই স্বভাব আছে, বুঝবেন ওটা কিয়ামতের আলামত নিয়ে ঘুরতেছে। কিসের আলামত নিয়ে ঘুরতেছে? কিয়ামতের আলামত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ফায়ারতাকিবু ইনদা যালিকা, যখন এইগুলো অবস্থা প্রকাশিত হবে তখন তোমরা অপেক্ষা করো রিহান হামরা, লাল বাতাস, লাল বাতাস শুরু হওয়া, তখন লাল মানে ঝড়ের তোমরা অপেক্ষা করতে থাকো। এরপর আল্লাহ নবী বলছেন ওয়াজালজালাতান, এরপরে ভূমিকম্পের অপেক্ষা করো। ভূমিকম্প আছে তো আছে, সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন, ভূমিকম্প এখন আমাদের দেশে মানে বছরে যে কয়েকবার যে ভূমিকম্প হয় যে আছে, হ্যাঁ, মানে যে প্রতি মাসে একবার করে ভূমিকম্প হয়, এটা ঠিক আমাদের আলামত ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলছেন, এরপর আল্লাহ নবী বলছেন ওয়া খাসফান, এই অপরাধগুলো যখন প্রকাশিত হবে তখন ভূমিধস হবে। কি হবে? ভূমিধস। আমরা অনেক সময় শুনতে পাই যে পাহাড় ধসে অনেক মানুষ মারা যায়, পাহাড় ধসে কি ধসে না? ধসে ভাইরা। এরপরে আল্লাহ নবী বলছেন ওয়া মাসখান, যখন আকৃতি বিকৃত হয়ে যাবে, এই অপরাধগুলো প্রকাশিত হয়ে গেলে মানুষের আকৃতি কি হবে? বিকৃত হবে। মানুষ এমন নিকৃষ্ট হয়ে যাবে যে ছেলে থেকে মেয়ে হতে যাবে, আবার মেয়ে থেকে ছেলে হবে। আচ্ছা, এরকম কোনো অবস্থা আছে তো? আকৃতি বিকৃতি করতেছে কি করতেছে না ভাইরা? আজকে অপারেশনের মাধ্যমে কি হয়? ছেলে মেয়ে হচ্ছে, আবার মেয়ে ছেলে হচ্ছে। ওর মনে চাইছে, মনে মনে ভাবছে যে আমি ছেলে না আমি মেয়ে, এই জন্য অপারেশন কইরা ছেলে থেকে মেয়ে হয়ে যায়। আচ্ছা, এরকম আছে না? আছে ভাইরা। আমাদের দেশে এখন শোনা যাচ্ছে দুই একজন এরকম স্বভাবের আছে, কিন্তু বিদেশে দেখেন, আমেরিকা একবার একটা ইয়ে দেখলাম যে এক ছেলে ও অপারেশন করে মেয়ে হইয়া আবার সন্তান ধারণ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে শয়তানের থেকেও এরা বড় শয়তান, শয়তানের থেকেও বড় শয়তান ভাইরা, চিন্তা করেন। আবার আল্লাহ পাক অনেক সময় কি করবেন, তার বিধান অমান্য করার কারণে মানুষের আকৃতি বিকৃতি করে দিবেন, মানুষের আকৃতি বিকৃতি করে দিবেন ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া কাসফান, যখন এই অপরাধগুলো প্রকাশিত হবে তখন শিলাবৃষ্টি বেশি হবে। কোন বৃষ্টি হবে? শিলাবৃষ্টি। এখন ভাইরা এত ভয় লাগে আমাদেরকে আঘাত কইরা যে যেদিনে বৃষ্টি একটু হয়, বৃষ্টির আগে শিলাবৃষ্টি হয়। ঠিক আছে না? শিলাবৃষ্টি, বৃষ্টি নাই শিলাবৃষ্টি হয়। সম্মানিত ভাইরা, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সম্মানিত ভাইরা, এই আলামতগুলো যে 15টি আলামত, যে কয়টি আলামত, এগুলো অনেকে আমাদের মাঝে আছে ভাইরা। এজন্য আমাদেরকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, এখন আমরা আলোচনা করব দাজ্জাল সম্পর্কে। দেখেন, দাজ্জাল সম্পর্কে আগে বলছি যে আল্লাহ পাক কোরআনে কারীমে কোনো আলোচনা করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ অনেকগুলো হাদিসের কিতাবে এই দাজ্জাল সম্পর্কে আলোচনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ফিতনাকে সবচেয়ে বড় ফিতনা বলছেন। নাউজুবিল্লাহ বলেন। দাজ্জালের ফিতনা কি? সবচেয়ে বড় ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহ নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা আসবে, সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। নাউজুবিল্লাহ বলেন। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা ভাইরা। সুতরাং এই দাজ্জালের ফিতনা এত বড় ফিতনা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন দাজ্জাল যখন বের হবে দাজ্জালের কাছেও যাওয়া যাবে না, দাজ্জালের ধারের কাছেও যাওয়া যাবে না ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন হাদিসে এটা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন যে একজন মানুষ মনে করবে যে সে ঈমানদার, সে ঈমানদার মনে করে দাজ্জালের কাছে যাবে, সে মনে করবে যে দাজ্জাল আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার ঈমানের কোনো ক্ষতি করতে পারবে না, এই মনে করে ঈমানদার ব্যক্তি দাজ্জালের কাছে যাবে। আল্লাহ নবী বলেন যে দাজ্জাল এমন সব যুক্তি তার সামনে তুলে ধরবে, সে আর ঈমানদার ঈমান নিয়ে থাকতে পারবে না, সেও দাজ্জালের অনুসারী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন যে দাজ্জাল বের হলে দাজ্জালকে তার ধারের কাছে যাওয়া যাবে না, যত দূর পারা যায় দাজ্জাল থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন ভাইরা। এরপর দেখেন দাজ্জালের মানে ডান চোখটা এটা অন্ধ হবে, ডান চোখটা কি হবে? অন্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আল্লাহ পাক তিনি অন্ধ না, তিনি অন্ধ না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল যখন আসবে দুনিয়ায় তখন সে নিজেকে খোদা দাবি করবে। নাউজুবিল্লাহ বলে, নিজেকে কি দাবি করবে? খোদা দাবি করবে, আল্লাহ দাবি করবে নিজেকে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করছেন? সতর্ক করে দিয়েছেন যে দাজ্জাল যখন আসবে নিজেকে আল্লাহ হিসেবে দাবি করবে, তোমরা শুনে রাখো যে আল্লাহ তিনি ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আল্লাহ পাক তিনি অন্ধ না। আল্লাহ কি অন্ধ? না, আল্লাহ অন্ধ না, দাজ্জাল অন্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে আলা ইন্নাল মাসিহা দাজ্জাল আওয়ারু আইনিল ইউমনা, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো যে নিশ্চয় মাসিহ দাজ্জাল তার ডান চোখ হবে অন্ধ। ডান চোখ কি হবে? অন্ধ হবে। ডান চোখ এসে
ঠিক মতো দেখতে পাবে না। কান্না আইনাহু ইনবাতুন কাফিয়া, মনে হয় যেন তার ডান চোখটা হবে ফুলানো আঙ্গুরের মতো। একটা আঙ্গুর ফুললে যে রকমের হয়, দাজ্জালের ডান চোখটা হবে ফোলা আঙ্গুরের মতো। সম্মানিত ভাইরা, আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এই যে দাজ্জালের যে বাম চোখ, এই বাম চোখটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ বলছেন। অর্থাৎ দাজ্জালের যে দুটো চোখ, এই দুই চোখটাই হবে দুই চোখের অন্ধ হবে। দুই চোখই কি হবে? অন্ধ হবে। এই দুই চোখ দিয়ে সে ঠিক মতো কি দেখতে পাবে না। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিও হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুল কাফির, তার দুই চোখের মাঝখানে কাফের শব্দটা লেখা থাকবে। সুতরাং যারা ঈমানদাররা তাকে দেখেই বুঝবে এটা হচ্ছে দাজ্জাল, আর বেঈমানরা তাকে দেখে বুঝতে পারবে না। এই কারণে তারা কি হবে? পঙ্গপালের মতো দাজ্জালের অনুসারী হয়ে যাবে, দাজ্জালের আনুগত্য করবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কত ভয়ানক অবস্থা হবে একটু চিন্তা করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতকে মানে দাজ্জালকে আল্লাহ পাক এমন পাওয়ার দান করবে, তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে জাহান্নাম। আল্লাহ নবী বলেন তার যে হাতে জান্নাত থাকবে ওটা দুনিয়ার মানুষের কাছে জান্নাতই মনে হবে, আসলে ওটা জান্নাত না, ওইটাই হচ্ছে জাহান্নাম। ওইটা কি? জাহান্নাম। আর বাম হাতে যে জাহান্নাম থাকবে সেটা মূলত জাহান্নাম না, সেইটাই হচ্ছে জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে এই কথাটি উল্লেখ করেছেন। ভাইরা এরপর দেখেন, দাজ্জাল আসার পূর্বে আসার আগে পৃথিবীতে মানে পৃথিবীর পরিবেশ অন্যরকম হয়ে যাবে। আপনাদেরকে একটা মানে মারাত্মক হাদিস শোনাই। এই হাদিসটা বলে বলতে বলতে সময় হয়তো শেষ হয়ে যাবে। আপনাদেরকে ভয়ানক একটা হাদিস শোনাই। ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ানক কথা বলছে যে দাজ্জাল আসার আগে পৃথিবীতে কি অবস্থা হবে। আল্লাহ নবী বলেন, লাতুল কদান্না উরাল ইসলাম উরাতান উরাতান। আল্লাহ নবী বলেন যে দাজ্জাল যখন আসবে সর্বপ্রথম ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এই বিধিবিধানগুলো একটা একটা করে উঠে যাবে। একটা একটা করে সমাজ থেকে কি হবে? উঠে যাবে, বিধিবিধান উঠে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় সম্ভবত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে দাজ্জাল আসার মানে পূর্বে এই পৃথিবী থেকে ইসলামের যে বিধানটা সর্বপ্রথম উঠে যাবে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে ইসলাম উঠে যাবে। নাউজুবিল্লাহ বলে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে কি উঠে যাবে বলে? ইসলাম উঠে যাবে। মানে রাষ্ট্রীয় ভাবে যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা, কোরআনের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা সর্বপ্রথম উঠে যাবে পৃথিবীর বুক থেকে। কত বলেন ঠিক কিনা ভাই? আজকে আমাদের দেশের দিকে তাকান, পৃথিবী বাদে দিলাম আমরা, আমাদের দেশের দিকে সমাজের দিকে তাকায় দেখেন, আজকে আমাদের সমাজ ব্যবস্থাতে কোরআনের বিচার ফয়সালা কি আছে ভাইরা? বলেন আছে? নাই। কোরআনের বিচার ফয়সালা নাই। আল্লাহর পয়গম্বর মনে হয় যারা এই কথাগুলো দেখে দেখে বলছেন ভাইরা, তাহলে এর থেকে প্রতীয়মান হয় যারা কোরআনের বিচার ফয়সালা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায় না, মূলত এরা দাজ্জাল আসার পথকে ক্লিয়ার করে দিচ্ছে। ঠিক বলেন, দাজ্জাল আসার পথ কি ক্লিয়ার? দাজ্জালের অনুসারী এরা। ভাইরা আমার, আমি কোন বানোয়াট কথা বলবো আপনাদেরকে। দেখেন, আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কি দিয়েছে? গণতন্ত্র। আজকে গণতন্ত্র আমরা মুসলমানরা গ্রহণ করেছি। গণতন্ত্র কান খুলে শুনে রাখেন, সম্পূর্ণরূপে হারাম। গণতন্ত্র কি? হারাম। এই যে সমাজ ব্যবস্থা আমাদের দেশে যে গণতন্ত্র, এই গণতন্ত্র চোখ বন্ধ করে হারাম। এখানে কোনো যুক্তি চলবে না ভাইরা, কোনো আপনি যুক্তি দেখাতে পারবেন না। তবে হ্যাঁ, উপায় নাই, যার কারণে আমরা এই গণতন্ত্রের কি করি? আশ্রয় নিয়েছি। আত্মরত তুমি হল হাজরত, এইটা আমরা দেখায় কি করছি? জায়েজ করার চেষ্টা করি। কিন্তু ভাইরা, মানুষের তৈরি করা যে গণতন্ত্র, এই গণতন্ত্র আগাগোড়ায় হারাম। আগাগোড়ায় কি? হারাম। সম্মানিত ভাইরা, আজকে আপনাদেরকে কিছু তথ্য দেই। একটা বই আছে কিতাবুল ফিতান, আপনারা ওই বইটা পড়ে দেখবেন। আজকে দেখেন, এই যে মানুষের তৈরি করা যে মতবাদ, এইটা মূলত হচ্ছে দাজ্জালের মতবাদ। বলেন, কার মতবাদ? দাজ্জালের মতবাদ। আপনারা মনে করছেন আমেরিকার সংসদ দাজ্জালের সাথে নাই? দাজ্জালের সাথে তাদের সম্পর্ক আছে। পেন্টাগনের সম্পর্ক দাজ্জালের সাথে আছে ভাইরা। আপনারা অবাক হয়ে যাবেন, আজকে ইহুদিদের সম্পর্ক দাজ্জালের সাথে আছে। দাজ্জালের সাথে তাদের যোগাযোগ হয়, তাদের পরামর্শ হয়, সেই অনুযায়ী তারা আজকে পৃথিবী শাসন করতেছে। ঠিক, কারণ দাজ্জাল আসার পথকে তারা কি করতেছে? ক্লিয়ার করতেছে, প্রস্তুত করতেছে। যতগুলো পথ আছে দাজ্জালের, এর ভিতরে একটা পথ হচ্ছে মানুষের তৈরি করা গণতন্ত্র। ঠিক বলেন, মানুষের তৈরি করা কি? গণতন্ত্র।
সুতরাং যারা মানুষের তৈরি করা এই গণতন্ত্রের আলোকে বিচার ব্যবস্থায় মানুষের তৈরি করা আইন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করে, মূলত তারা দাজ্জাল আসার পথ ক্লিয়ার করে দিয়েছে। এখন বলেন, আমরা দাজ্জাল আসার পথ ক্লিয়ার করব না বন্ধ করার চেষ্টা করব? সম্মানিত ভাইরা, বন্ধ করতে হবে। তবে হ্যাঁ, আবার অনেক হাদিস থেকে জানা যায় যে এই পৃথিবীতে দাজ্জাল আসার যতগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে যে মানে দাজ্জাল আসার আগে এই পৃথিবীতে আল্লাহ পাক ইসলামের বিজয় দান করবেন। ইসলামের কি দান করবেন? বিজয় দান করবেন। আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে। এই পৃথিবীতে আল্লাহর কোরআনের বিধানকে ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য এই পৃথিবীতে দাজ্জালের আগমন ঘটবে ভাইরা। সুতরাং এর থেকে প্রতীয়মান হয় যারা আল্লাহর কোরআনের বিচার ফয়সালা বাদ দিয়া, আল্লাহর কোরআনের হুকুম আহকাম বাদ দিয়া যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করেছে সমাজে, মূলত তারা দাজ্জালের কাজই করেছে। কিসের কাজ করছে? দাজ্জালের কাজ করছে ভাইরা। আমার আপনার ভিতরে এই দাজ্জালের স্বভাব আছে, সুতরাং এই স্বভাব পরিহার করার দরকার আছে না? সম্মানিত ভাইরা, আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, আপনাদেরকে বানোয়াট কোনো কথা শোনাচ্ছি ভাইরা। আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহর নবী বলছেন, যখন দাজ্জাল আসবে আগমনের পূর্বে এই পৃথিবী থেকে ইসলামের বিধিবিধানগুলো উঠে যাবে একটা একটা করে। একটা একটা করে এই বিধান উঠে যাবে। সর্বপ্রথম যে বিধান উঠে যাবে সেটা হচ্ছে বিচার ব্যবস্থা থেকে কোরআনের আইন উঠে যাবে। এই অবস্থা আছে তো ভাইরা? আছে। এরপরে সর্বশেষ যে হুকুমটা, যে বিধানটা উঠে যাবে সেটা হচ্ছে নামাজ। বলেন সেটা কি? নামাজ। আপনি দেখেন আমাদের দেশের নেতারা ব্যক্তিগতভাবে নামাজ পড়ে ঠিক, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে চায় না। আছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাইরা? ভালো করে খেয়াল করেন যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কিন্তু নাই। আল্লাহর পয়গম্বর কি বলেন যে ইসলামের একটা করে বিধান উঠে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে সর্বপ্রথম যে বিধানটা উঠে যাবে বিচার ব্যবস্থা থেকে কোরআনের আইন উঠে যাবে, আর সর্বশেষ যে অবস্থাটা উঠে যাবে সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ উঠে যাবে। রাষ্ট্রীয়ভাবে কি উঠে যাবে? নামাজ উঠে যাবে ভাইরা। একটু চিন্তা করেন, আমাদের সমাজে নামাজ আছে? আমাদের রাষ্ট্রে নামাজের বিধান আছে ভাইরা? নাই। আল্লাহর পয়গম্বর যে ভবিষ্যৎবাণী করেছেন আজকে বাস্তব রূপ নিয়েছে ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াকুনান্না আইম্মাতাল মুদিল্লুন, আর ইমামগণ হবে, নেতাগণ হবে, এরা হবে পথভ্রষ্ট। নেতারা কি হবে বলেন? পথভ্রষ্ট। আল্লাহর পয়গম্বরের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে শব্দটা ব্যবহার করেছেন, যারা আরবি গ্রামার সম্পর্কে জ্ঞান আছে, ধারণা আছে, তারা বুঝবেন যে লাম তাকিদ, বানু তাকিদ, সাকিলা, দরবেল, মুস্তাকবিল, মারুফ। চিন্তা করেন আল্লাহর পয়গম্বর গ্রামারের সর্বোচ্চ মানের যে শব্দটা, সেই শব্দটাই আল্লাহর পয়গম্বর ব্যবহার করেছে যে লায়াকুনান্না, অবশ্যই অবশ্যই সেই সময় নেতারা তারা গোমরা হবে, পথভ্রষ্ট হবে। আজকে হাদিসের সাথে মিল আছে ভাইরা। ইমামরা, অনেক ইমাম আছে পথভ্রষ্ট, অনেক নেতা আছে পথভ্রষ্ট। ইমামগণ এখানে হাদিস বিশারদগণ বলছে এখানে তারা মানে ইমামতি করে নামাজ পড়ায়, এদেরকে যে বোঝানো হয়েছে এমনটা না। এখানে যারা রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্রকে নেতৃত্ব দান করে, এই নেতাদেরকে ওখানে এই হাদিসের ভিতরে বোঝানো হয়েছে। সম্মানিত ভাইরা, আজকে আমরা অবাক হয়ে যাই যে আমাদের সমাজের যারা নেতা, তাদের ভিতরে কিন্তু অধিকাংশরাই তারা কি গোমরা, অধিকাংশরাই কি গোমরা। আর এই গোমরা নেতাদের পিছনে আমরা ছুটতেছি। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় যেহেতু শেষ, আর আলোচনা করা সম্ভব হবে না। যাই হোক, আমরা আগামী সময় তো আলোচনা করা যাবে না দাজ্জাল সম্পর্কে। আমরা বিস্তারিত অনেক মানে এই দাজ্জাল সম্পর্কে যদি আপনি পড়াশোনা করেন মানে শেষ করতে পারবেন না, এত তথ্য। মানে আধুনিক ব্যবস্থার সাথে দাজ্জালের যে সম্পর্কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আপনারা অবাক হয়ে যাবেন। আধুনিক সমাজ ব্যবস্থার সাথে, আধুনিক এই যে কি বলে এই ডিজিটাল যুগের সাথে, আধুনিক যে এই যে বিজ্ঞানের যে উৎকর্ষ, এটার সাথে দাজ্জাল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তব হয়ে গেছে ভাইরা। তো ইনশাআল্লাহ আমরা সামনে যেহেতু আমাদের কোরবানি আসতেছে, আমরা সে সম্পর্কে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। কোরবানির পরে আমরা চেষ্টা করব এই দাজ্জাল সম্পর্কে। আসুন ভাইরা, আমরা আল্লাহ পাকের কাছে অবশ্যই দোয়া করব যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মাসিহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন।